হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইউটিউব 2021 সালে আমাদের আনলিস্ট নিয়ে একটা পাওয়ারফুল আপডেট দিয়েছে। তো আনলিস্টটা কিসের উপর ভিত্তি করে? তো অবশ্যই যদি আমাদের কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে বা স্ট্রাইক আসে, কমিউনিটি গাইডলাইন আসে, তখন আমরা কি করি, সেই ভিডিওটা হয়তো আমরা ডিলিট করে ফেলি বা আমরা আনলিস্টে ফেলি বা আপনার প্রাইভেট করে রাখি। তো ইউটিউব কিন্তু আনলিস্ট প্রাইভেট সবগুলো মিলিয়ে একটা আপডেট তৈরি করেছে। সেই আপডেটটা কি? যদি আপনার 2019 সালে আপনি ভিডিওটা আপলোড করেছেন, সেই 2019 সাল থেকে আপনি এটাকে প্রাইভেট করে রেখেছেন, তো এটার মধ্যে আপনার কপিরাইট ক্লেম আছে, ঠিক আছে? তো সেই কপিরাইট ক্লেমটা কিন্তু আপনার চ্যানেলে শো করবে যদি আপনি সেটা আনলিস্ট করে রাখেন, ঠিক আছে? যদি আপনার ভিডিওটা কপিরাইট আছে কিন্তু কপিরাইট আসে নাই, কিন্তু আপনি আনলিস্ট করে রেখেছেন, তবুও যদি 2021 সালে সেই ভিডিওটা থাকে আপনার চ্যানেলে, তবুও আপনার ইউটিউব আনলিস্ট ভিডিওটাকে আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। আর যারা ভিডিও আনলিস্ট বা প্রাইভেট করে রাখেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সামনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সেই স্ক্রিনশটটার মাধ্যমে আপনি যে ভিডিওর লিঙ্কটা আছে বা আমার স্ক্রিনশটটা যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনি একটা ক্লিক করে আপনি এখান থেকে সাবমিট করে নেবেন। সেই সার্টিফিকেটটা যদি আপনার ইউটিউব জিমেলের সাথে অ্যাড সারে বা অ্যাকশন থাকে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি আনলিস্ট ভিডিও রাখতে পারবেন, তাতে কোনো ইউটিউবের সমস্যা হবে না। আর যদি আপনি সেই পেজটাকে বা আপনার সেখানে আইডেন্টিফাই না করে বা সাবমিট না করে পেজটাতে আপনি আনলিস্ট করে ভিডিও রাখতেছেন 2021 সালে, তাহলে আপনার চ্যানেলের জন্য বেশি ক্ষতিকারক হবে সেই আনলিস্ট ভিডিওটা। তো আশা করি কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে ইউটিউবের আপডেটটা আনলিস্টের উপর ভিত্তি করে দিয়েছে, কারণ এই পলিসিগুলো আমাদের ইউটিউব কিন্তু একটা নতুন সিকিউরিটি চেঞ্জ করতে চাচ্ছে, নতুন সিকিউরিটি অ্যাড করে আপনাদেরকে উৎসাহিত করতেছে, এবং আপনারা যেন কোনো ধরনের ভুল ত্রুটি হিসেবে আপনি ইউটিউবে কাজ না করতে পারেন। তার জন্য কিন্তু 2021 সালে সবচেয়ে বেশি ইনফরমেশন টিপস হচ্ছে bdtech এবং টেক চ্যানেলগুলা। কারণ টেক চ্যানেলগুলোর সাথে না রাখলে কখনো আপনি ইউটিউবে পথ চলতে পারবেন না। কারণ আপনি যদি ইউটিউবার হতে চান বা আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টেক চ্যানেলগুলোকে সাথে রাখতে হবে। কারণ টেক চ্যানেলগুলো আপনাকে সঠিক তথ্য এবং সঠিক দিক বিবেচনা করে আপনাদেরকে টিপসগুলো দিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু টেক চ্যানেলগুলো অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আমরা একটা ভিডিও তৈরি করি, আমরা অনেক পরিশ্রম করতে হয়, অনেক চ্যানেল যাচাই করতে হয়, তারপর আমাদের ওয়েবসাইটগুলো যাচাই করতে হয় বা ইউটিউব কমিউনিটি গাইড যাচাই করতে হয়, তারপর আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করি, যেন আপনারা সেই সঠিক তথ্যটা এবং সঠিক দিকটা বিবেচনা করে আপনি ইউটিউবে কাজ করতে পারেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও আছে, দেখতে পাচ্ছেন এখানে, এটার মধ্যে কিন্তু আপনাকে ইমেল প্রেরণ করবে। যদি আপনি আনলিস্ট ভিডিও থাকে সেক্ষেত্রে ইমেল প্রেরণ করে বলে দিবে। অবশ্যই যদি আপনি সেই সাথে সাথে আপনি সাবমিট করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে আর কোনো সমস্যা হবে না। আশা করি আপনি সুরক্ষাভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার চ্যানেলটা সুন্দর এবং সুষ্ঠু রাখতে পারবেন। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে আমাদের যেই আনলিস্ট ভিডিও নিয়ে যে ইউটিউব পলিসির আপডেটটা আসছে, অবশ্যই সেই আপডেট অনুযায়ী আপনি কখনো আপনার ভিডিওকে আনলিস্ট করে পার্মানেন্টভাবে রাখবেন না, ঠিক আছে? আপনি চাইবেন যদি পার্মানেন্টভাবে রাখেন, তাহলে অবশ্যই আপনি সাবমিট করে নেবেন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থেকে, ঠিক আছে? আর যদি আনলিস্ট না করে রাখেন, তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার উপর নির্ভর করে। আপনি পাবলিশ করে রাখতে পারেন, সবসময় করে রাখবেন এবং আপনি আপনার চ্যানেলকে নিরাপদ রাখতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের নতুন আপডেটের জন্য আবার অপেক্ষা করুন। অবশ্যই আমরা নিয়ে আসবো আপনাদের জন্য নতুন আপডেট। তো সবাই ভালো থাকুন, সুস্থ, আমাদের সাথেই থাকুন।